নমস্কার, বাঙালি বউয়ের কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, বৃষ্টির ওয়েদার। আজকে বানাবো খিচুড়ি। তার জন্য আমি এখানে মুগ এবং মসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। মুগ ডালটা আমি শুকনো খোলায় নেড়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেবো ডাল এবং এখানে ফুলকপি, গাজর, দেখুন ফুলকপি, ডাল ডাল করে ফুলকপি দিয়েছি। ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু সবজি নিয়েছি। সবজিগুলো এবং ডালটা ভালো করে এর মধ্যে দিয়ে দেবো এবং আরো অনেক কিছু আজকে অ্যাড করব। দেখুন কি কি দিয়ে বানাই গোবিন্দভোগ চালের খিচুড়ি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এর সাথে আর যেটা অ্যাড করবো সেটা হচ্ছে সয়াবিন। খিচুড়িতে সয়াবিন দিয়ে দেখবেন ভীষণ সুন্দর হয়। যেহেতু গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না সেহেতু চালটা আমি পরে দেবো, কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দেবো। মুগের ডালটা খুব সুন্দর করে ভাজার জন্য মুগের ডালটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এখানে ডাল এবং সবজিগুলো সেদ্ধ হতে থাকুক। ডাল আর সবজি কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে ধুয়ে রেখেছি। খিচুড়িতে ডিম সম্বরা দেওয়ার জন্য ডিম দেখে এখানে আমি আজকে ডিম এবং পেঁয়াজ আদা রসুন দিয়ে হবে খিচুড়িটা। খিচুড়ির মশলা কষার জন্য এখানে পেঁয়াজ এবং টমেটো দিয়ে দেবো। টমেটোটা ভাজা ভাজা হলে আদা রসুনটা বেটে নেব। এর মধ্যে আদা রসুন বাটা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে পরিমাণ মতো ভালো করে কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। ডিম এবং মশলা দেখুন একসাথে মিশিয়ে দিয়েছি। এরপর ফুটবে, একটু সুন্দরভাবে ফুটলেই সুন্দরভাবে মেল হয়ে যাবে। সুন্দরভাবে মিশিয়ে দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নেব। ঢাকনা বন্ধ করে সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব লাস্টে। দেখুন একদম রেডি হয়ে গেছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমি একটু ঘি ছড়িয়ে দিয়েছি লাস্টে। ব্যাস, এবার বন্ধ করে দেব। একদম দেখুন আমাদের এরকম ভাবে বাড়িতে বানাবেন, দেখবেন ভীষণ সুন্দর স্বাদ হবে। ঘি দিয়েছি, এবার কিছু বন্ধ করে রেখে দেবো।